আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সকলে। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ল্যাপটপ বা পিসিতে যাদের একটি মাত্র ড্রাইভ অর্থাৎ দেখতে পাচ্ছেন সি ড্রাইভ এভাবে আছে, তো এখান থেকে কীভাবে ডি অথবা ই ড্রাইভে রূপান্তর করতে পারেন নতুন করে। তো এর জন্য প্রথমে আপনাকে উইন্ডোজ মেনুতে মাউসের কার্সার রেখে ডান পাশে ক্লিক করে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে একটু জাস্ট ওয়েট করবেন। এরকম দেখতে পাচ্ছেন আমার এইখানে কিন্তু শুধুমাত্র একটি ড্রাইভ অর্থাৎ সি ড্রাইভটি আছে। তো এই সি ড্রাইভটিতে ক্লিক করে মাউসের রাইট হ্যান্ড সাইড ক্লিক করে সিঙ্ক ভলিউম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। লোড হচ্ছে। এখান থেকে আপনার এই যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক, অর্থাৎ এইখানে আপনার দেখাবে যে আপনি কতটুকু আপনার ফাঁকা আছে এই শ্রিঙ্ক করার জন্য, অর্থাৎ নতুন একটি ড্রাইভ করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা ফাঁকা জায়গা আছে। তো এখান থেকে আমি আমার যতটুকু প্রয়োজন এখান থেকে আমি দিচ্ছি, যতটুকু অ্যাভেলেবেল আছে এটা দিয়ে শ্রিঙ্কে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। এখানে দেখেন এখন 91.46 জিবি নামে একটি আনঅ্যালোকেটেড ডিভাইস ড্রাইভ তৈরি হয়েছে। তো এখানে ক্লিক করে আপনি মাউসের রাইট হ্যান্ড সাইড ক্লিক করবেন, এখান থেকে নিউ সিম্পল ভলিউম এই অপশনটিতে ক্লিক করে নেক্সটে যাবেন। তারপর এখান থেকে আবার নেক্সট, এখন আপনি এটাতে নাম দিতে যাচ্ছেন কি, আমি জাস্ট এই নামটাই দিলাম। এখান থেকে নেক্সট, আবার নেক্সট, ফিনিশ। তো এইটা দেখেন নিউ ভলিউম ই নামে একটি ড্রাইভ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু নতুন একটি ড্রাইভ তৈরি করতে পারেন। তো এখন যদি মনে করেন যে আপনি এই ড্রাইভ থেকে আবার সেই ড্রাইভে ফিরে যাবেন, অথবা আপনি এই ই ড্রাইভের ভলিউমটা বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আবার আপনার এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটিতে আবার চলে যাবেন। এখান থেকে গিয়ে জাস্ট এই নিউ ভলিউম বা সি ভলিউমে ক্লিক করে এখান থেকে এক্সটেন্ড ভলিউম নামে যে অপশনটি, এইটা আমার এখন আনঅ্যাভেলেবল। তো এইটা যখন অ্যাভেলেবেল থাকবে তখন আপনি এটা করতে পারবেন, আর এটা যদি অ্যাভেলেবেল না থাকে তখন আপনি কি করবেন, নিউ ভলিউমটা জাস্ট ডিলিট করলে এটা কিন্তু করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন নতুন ভলিউমটা ডিলিট করার আগে আপনার ফাইলগুলো নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনার ফাইলগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো নিউ ভলিউমে গিয়ে ডিলিট করার পরে কিন্তু আপনি এখানে এক্সটেন্ড ভলিউম যে অপশনটি, এটার প্রয়োজন পড়ছে না। একদম আপনার নিউ ভলিউমের যে জায়গাটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আবার সিঙ্ক ভলিউমে গেলে পরে আপনি আবার নতুন করে চাইলে ড্রাইভ তৈরি করতে পারবেন। ধন্যবাদ, আশা করি ভালো লাগছে।